ইংরেজি বড় বড় শব্দগুলোর উচ্চারণের সমস্যা অলমোস্ট প্রত্যেকেরই থাকে। তো এই বিষয়ে কিন্তু আমাদের যে সিরিজ চলছে যে কিভাবে খুব ইজিলি বাড়িতে বসেই ইংরেজি বড় বড় শব্দগুলোর সঠিক উচ্চারণ ও বানান শেখা যায়, সেটার কিন্তু আজকে পার্ট 6 বা 6 নম্বর ক্লাস। তো আজকের এই ক্লাসে আমরা কিন্তু সেম আগের মতো করেই শিখব। আর এখানে ক্লাসটির শুরুতে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো কি যে এই ক্লাসগুলো তোমরা করছো, এখানে হয়তো অনেক শব্দ ইজিলি মনে হতে পারে, মনে হচ্ছে যে না এতগুলো ক্লাস করলাম আবারও কি দরকার, বাট দরকার আছে। প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে যেই প্র্যাকটিস করছো না ইংরেজি রিডিং ও বানান শেখার ক্ষেত্রে, এই প্র্যাকটিসের কোনো বিকল্প হয় না। সো কাজেই প্র্যাকটিস কিন্তু অবশ্যই করতে হবে। সো এবার প্রথমে এখানে শব্দ আছে যেটা, সেটি হলো এই ডিস্টার্ব। এই শব্দটিকে প্রথম দিকে অনেকেরই সমস্যা হতে পারে। অ্যাকচুয়ালি এই শব্দটা পরিচিত শব্দ বলেই সেরকম সমস্যা হয় না, বাট সহজ শব্দ বলেই প্রথমেই নিয়েছি। তো এখানে আমরা ভাঙ্গানোটা শিখে নেই, সাউন্ড বিশ্লেষণ। প্রথমে ডি আছে, তো ডি এর জন্য ড হবে। এরপরে আই আছে, তো আই এর শর্ট সাউন্ড ই, আর শর্ট সাউন্ড লং সাউন্ড এই বিষয়গুলো এই পার্টে আর বলছি না, কারণ এর আগের পার্টগুলিতে প্রত্যেকটিতে বলা আছে, তোমরা ওগুলো দেখে নিও। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক আছে, কিংবা চ্যানেলে গিয়েও দেখতে পারো আগের প্রত্যেকটি পার্ট। তো আই এর পরে যেহেতু দুটি কনসোনেন্ট আছে, তার মানে এখানে আই এর শর্ট সাউন্ড ই হবে, তো এখানে ই হলো। এরপর এর জন্য স। টি আছে, টি এর সাউন্ড হবে ট, মানে টি এর প্রতিবর্ণ ট। এরপর ইউ আছে, ইউ এরও শর্ট সাউন্ড আ আমরা জানি। আর ইউ এর পর এখানে দুটি কনসোনেন্ট আছে, কাজেই ইউ এর আ সাউন্ড হবে। কিংবা ইউ এর পর যখন আর লেটারটি থাকে তখনও কিন্তু ইউ আ হিসেবে উচ্চারিত হয়, এটা আমরা জানি। সো এখানে আর আছে, তো আর এর জন্য হবে বয়শূন্য র। এরপর বি আছে, বি এর জন্য হবে ব। সো ফাইনালি এর যে প্রোনাউন্সিয়েশনটা হবে সেটা হলো কি ডিস্টার্ব। একদম বুঝিয়ে দিচ্ছি, ওয়েট। এখানে ড ই স হবে ডিস, ড রস্বইতে রস্বইকার, তাহলে ড রস্বইকারে ডি, স এর জন্য হবে ডিস। ট আ টা, রতে হয় রেফ, মানে রেফ ফলা, তারপরে ব, ডিস্টার্ব। ডিআইএস ডিস, টি ইউ আর বি টার্ব, ডিস্টার্ব, ডিস্টার্ব। তো এবার এখানকার যে পরের শব্দ বা সেকেন্ড শব্দ, সেটাকেও আমরা আগে ভেঙে নেই। এখানে ভেঙে নেওয়া আছে, তো দেখব প্রথমে আই এর শর্ট সাউন্ড ই, কারণ এখানে আই এর পর দুটি নয় তিনটি কনসোনেন্ট আছে, দুটি কিংবা তিনটি বা একাধিক কনসোনেন্ট থাকলেই কিন্তু সেখানে শর্ট সাউন্ড হবে। এরপর এন, এন এর জন্য ন। এস আছে, এস এর জন্য স। টি এর জন্য ট। ই এ, দেখো দুটি ভাওয়েল এখানে পাশাপাশি আছে, তো যখন ই এ পাশাপাশি থাকে তখন কিন্তু তার সাউন্ড ই, অর্থাৎ দীর্ঘ ই যে আছে তার মতো হয়। এরপর ডি আছে, ডি এর সাউন্ড ড। ফাইনালি এর প্রোনাউন্সিয়েশনটা হবে ইনস্টিড। কিভাবে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি আমি। দেখো আইতে ই, এনতে ন, এসতে স, তাহলে ন স যুক্তবর্ণ করে দিলাম আমরা। ইনস, ইনস, এখানে টিটাকে বাদ দেবো, পরের সাথে যুক্ত করে দেবো। টিতে ট, ই এ এর সাউন্ড দীর্ঘিকার হবে, তাহলে টি, এই যে টয় দীর্ঘিকারে টি, ডি এর জন্য ড, ইনস্টিড, আই এন এস, ইনস, টি ই এ ডি, টিড, ইনস্টিড, ইনস্টিড। নেক্সট শব্দ, এখানেও কিন্তু আই এর পর দুটি কনসোনেন্ট আছে, এগুলো প্যাটার্ন ওয়াইজ নেওয়া আছে, ঠিক আছে, যাতে করে তোমাদের সাউন্ডগুলো ক্লিয়ার হয়। তাহলে আই এর শর্ট সাউন্ড ই। এরপরে দুটি এন আছে, দুটো হলেই কিন্তু যে দুটো ন লিখব এটা না, দুটোর সাউন্ড একটাই হবে ন। এরপর ও, ও এর লং সাউন্ড কিন্তু ও, কারণ এখানে ও এর পর একটি কনসোনেন্ট এবং তারপর আরও একটি ভাওয়েল আছে, তাই কিন্তু এখানে সামনের ভাওয়েলটির লং সাউন্ড হবে, তো ইনো। এরপর সি এর উচ্চারণটা স হবে, কারণ কি সি এর পর এখানে ই আছে, একটা নিয়ম ছিল, সি এর পর যখন ই আই ওয়াই থাকে, মানে এই তিনটি লেটারের মধ্যে যে কোনো একটি লেটার থাকলে সি স হিসেবে উচ্চারিত হয়। তো এবার এখানে ই আছে, ই এর শর্ট সাউন্ড এ হবে, কারণ এখানে ই এর পর দুটি কনসোনেন্ট আছে, তো শর্ট সাউন্ড এ। তারপর এন এর জন্য ন, টি এর জন্য ট, তো আই ডাবল এন ও হবে ইনো, সি ই এন টি সেন্ট, ইনোসেন্ট। এখানেও দেখে নিতে পারো আইতে ই, ই, ন ও নো, ইনো, স এ সয়কারে সে, নয় ট যুক্তবর্ণ হবে ইনোসেন্ট, ইনোসেন্ট। পরে আবারও আই এর শর্ট সাউন্ড দিয়ে, আই এর শর্ট সাউন্ড ই, এন এর জন্য ন, এটা হবে ইন, টি ই হবে টে, এই যে ই এর শর্ট সাউন্ড এ, কারণ এখানে দুটি কনসোনেন্ট আছে।
এন এর জন্য ন, তাহলে হবে ইনটেন, ইন টেন, ইন টেন। আর TION এটা কিন্তু প্যাটার্ন, এটা আমরা জানি TION এর উচ্চারণটা শান হয়। দেখো শন লেখা আছে, শন কিন্তু নয় আর শান নয়, মাঝামাঝি সাউন্ড শান, ইনটেনশন। ফাইনালি এর প্রনাউন্সিয়েশনটা হবে ইনটেনশন, INTEN টেন, TION শান, ইনটেনশন। সরি এখানে লাস্ট শোয়ার পরে নটা দেওয়া হয়নি, তো এটা হবে ইনটেনশন। এর পরের শব্দ এখানে ST পাশাপাশি আছে, তাহলে ST এর জন্য স, টিতে ট, স্ট। এ এর সাউন্ড আ হবে কারণ এ এর পর আর আছে, তাহলে স্টার হয়ে গেল স্টার, স্টার, এই যে স্টার। এরপর টি আছে, টি এর জন্য ট, ই এর শর্ট সাউন্ড এ, ডিতে ড, টেড, টেড, টেড। তাহলে এটা হয়ে যাবে স্টার্টেড, STAR স্টার, TED টেড, স্টার্টেড, স্টার্টেড। পরে এখানে আর একটা শব্দ, এটা একটু বড় শব্দ বলে মনে হচ্ছে, বাট এটা কিন্তু মানে প্রনাউন্স করা খুবই সহজ। এখানে আই এর শর্ট সাউন্ড ই হবে, এম এর জন্য ম হবে, পি এর জন্য প হবে, তাহলে এটা হয়ে গেলো ইম্প বা IM ইম। POR আছে, তাহলে পর হয়ে গেলো কারণ ও এর শর্ট সাউন্ড কিন্তু অ, আর আর এর জন্য র, তাহলে প অ র পর, প অ প র সাউন্ড পর। এবার টি আছে, টি এর জন্য ট, ANCE এটা কিন্তু প্যাটার্ন ফলো করে। দেখো এই বিষয়টা নিয়ে কিন্তু পরবর্তী পার্টে আমরা আলোচনা করবো, এর পরের পার্টটি কিন্তু দেখতে হবে। সেখানে ANCE এন্ডস আর ENCE এন্ডস এগুলো দিয়ে কিন্তু আমরা উচ্চারণ এবং বানান শিখবো। এই বিষয়গুলো কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট, সেটা এই জন্য কিন্তু আলাদা একটা পার্ট নেওয়া হয়েছে। আর আজকের ভিডিওতে সেটা আমি ইনফর্ম করার জন্য এই একটা শব্দ নিয়েছি, ঠিক আছে। সো ANCE এন্স হবে একসাথে, এন্স, তো টেন্স হয়ে গেল, এটা TANCE টেন্স। এটা কিন্তু TEN ওই SE ওই টেন্স কিন্তু না, এটা আলাদা। তো এখানে IM ইম, প অর পর, ট এ নয়শ টেন্স, ইম্পর্টেন্স। ফাইনালি এর যে প্রনাউন্সিয়েশন সেটা হবে ইম্পর্টেন্স, IM ইম, POR পর, ইম পর, TANCE টেন্স, টেন্স, ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, ঠিক আছে। সো এবার এখানে আর একটা শব্দ আছে, এটা কিন্তু টেম্পার, এখানে এটা আমি লিখে দিয়েছি। এখানে এই শব্দটিকে তোমাদের লিখে দেখাতে হবে, এগুলো প্র্যাকটিস কিন্তু অবশ্যই করতে হবে, প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো এখানে লাস্ট আর সাউন্ডের জন্য কিন্তু ইয়ার নিতে হবে, সেটা আমি প্রত্যেকটাতে বলি, লাস্ট আর সাউন্ডের জন্য ইয়ার হয়। এরপর বাকি সাউন্ডগুলো তোমরা অবশ্যই লিখে আমাকে দেখাবে। এবার এখানে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে সেটা আমি অবশ্যই ঠিক করে দেবো। সো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।